দিল্লির নতুন সংসদ ভবন অভিযানকে ঘিরে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিতে জড়ালেন কুস্তিগিররা। যন্তর মন্তরে তাদেরকে আটকে দেয় পুলিশ। এরপরই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এরই মধ্যে পুলিশি ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করেন বিনেশ ফোগাত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। আর পরে তাদেরকে আটক করা হয়। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হয় তাদের। উল্লেখ্য, ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারের দাবিতেই বেশ কিছুদিন ধরে ধর্ণা দিচ্ছেন কুস্তিগিররা। বিক্ষোভ মোকাবিলায় আগে থেকে প্রস্তুত ছিল পুলিশ। মোতায়েন করা হয়েছিল বিশাল বাহিনী। গোটা দিল্লি কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়। জায়গায় জায়গায় বসানো হয় ব্যারিকেড। গাড়ি আটকে শুরু হয় চেকিং। মধ্য দিল্লিতে মোতায়েন করা হয় হাজার হাজার পুলিশ কর্মী। দিল্লি মেট্রোর কেন্দ্রীয় সচিবালয় এবং উদ্যোগ ভবন স্টেশনের সমস্ত প্রবেশ এবং প্রস্থান পথ বন্ধ রাখা হয়। কুস্তিগিরদের কর্মসূচির অনুমোদন আগেই খারিজ করে দেয় পুলিশ। তারপরেও কুস্তিগিরেরা নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গেলে গন্ডগোল বাধে। দিল্লির বিশেষ পুলিশ কমিশনার দীপেন্দ্র পাঠক বলেন, আমরা ক্রীড়াবিদদের সম্মান করি, কিন্তু নতুন সংসদ ভবন উদ্বোধনে কোনো বিশৃঙ্খলা হতে দিতে পারি না। উল্লেখ্য, ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তাকে সরানোর দাবিতে গত মাস থেকেই দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করে চলেছেন ক্রীড়াবিদেরা। তারা আগেই জানিয়ে দিয়েছেন, রবিবার উদ্বোধনের দিন নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখানো হবে। মহিলা মহাপঞ্চায়েত কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। দীপেন্দ্র পাঠক বলেন, আমরা ক্রীড়াবিদদের সম্মান করি, কিন্তু নতুন সংসদ ভবন উদ্বোধনে কোনো বিশৃঙ্খলা হতে দিতে পারি না। উল্লেখ্য, ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তাকে সরানোর দাবিতে গত মাস থেকেই দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করে চলেছেন ক্রীড়াবিদেরা। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।